কল্পনা করুন একটি দেশ যার হাতে তেল আছে, মিসাইল আছে, আর এখন যুদ্ধ জিতে নৈতিক শক্তিও আছে। সেই দেশের কাছে এখন পৃথিবীর সবচেয়ে ব্যস্ত সমুদ্রপথের চাবি। তার ব্যাংক অ্যাকাউন্টে পড়ে আছে $100 বিলিয়ন বেশি, যা বিশ্বের বিভিন্ন দেশে জব্দ। আর সেই টাকা ছাড়িয়ে নেওয়ার দর কষাকষিতে সে এখন মুখোমুখি বসেছে স্বয়ং আমেরিকার সঙ্গে। দেশটার নাম ইরান। 7 এপ্রিল 2026 ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিলেন ইরানের সাথে 2 সপ্তাহের যুদ্ধবিরতি হয়েছে। কিন্তু এই যুদ্ধবিরতির আড়ালে যে দর কষাকষি চলছে সেটা বুঝলে চমকে উঠতে হয়। ইরান দাবি করছে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক, জব্দ ডলার ফিরিয়ে দেওয়া হোক এবং হরমুজ প্রণালীতে তার কর্তৃত্ব মেনে নেওয়া হোক। এটা কি শুধু যুদ্ধ থামানোর দাবি, নাকি এটা আধা শতাব্দীর প্রতিশোধ নেওয়ার মহা পরিকল্পনার অংশ? প্রথমে বুঝুন টাকার অঙ্কটা। বিদেশে ইরানের জব্দ সম্পদের পরিমাণ প্রায় 100 থেকে 120 বিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় বললে 11 থেকে 13 লাখ কোটি টাকা। চীনে 20 বিলিয়ন, ভারতে 7 বিলিয়ন, ইরাকে 6 বিলিয়ন। এগুলি সব তেল বিক্রির টাকা, যা দশকের পর দশক ধরে স্যাংশনের কারণে ইরানের হাতে পৌঁছায়নি। এখন চিন্তা করুন, এই টাকা একবারে ছাড় পেলে কি হবে? ইরানের মুদ্রা রিয়াল শক্তিশালী হবে, আমদানি বাড়বে, জীবনযাত্রার মান উন্নত হবে, বিদেশি বিনিয়োগ আসবে। আর তেলের নিষেধাজ্ঞা উঠলে ইরান দিনে 2.5 থেকে 3.8 মিলিয়ন ব্যারেল রপ্তানি করতে পারবে। বছরে অতিরিক্ত 20 থেকে 50 বিলিয়ন ডলার আয় হবে। অফার দিয়ে কম দামেও তেল বেচতে হবে না। ইরান এখন এমন একটি দেশ যার হাতে তেল আছে, ডলার আছে, মিসাইল আছে, আর হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তো আছেই। সে শুধু মধ্যপ্রাচ্যের নয়, হবে সারা বিশ্বের অন্যতম পরাশক্তি। এবার আসুন সবচেয়ে বিস্ফোরক প্রশ্নে। কেউ কেউ বলছেন ইরান এই যুদ্ধটা নিজেই টেনে এনেছে, ইচ্ছে করে, পরিকল্পনা করে। তর্কটা এরকম: স্যাংশন থেকে মুক্তি পেতে হলে আমেরিকাকে টেবিলে আনতে হবে, আর আমেরিকাকে টেবিলে আনতে হলে এমন পরিস্থিতি তৈরি করতে হবে যেখানে আমেরিকার নিজেরই লোকসান হচ্ছে। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে ইরান ঠিক সেটাই করেছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/5 তেল এবং গ্যাস সরবরাহ হয়। প্রণালী বন্ধ হলে বিশ্ব জুড়ে জ্বালানি সংকট, আর সেটা আমেরিকার জন্যই সবচেয়ে বড় মাথা ব্যথা। যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ দিয়ে জাহাজ চলাচল 95% কমে গেছে। এই পরিস্থিতির সাথে যোগ করুন আরও একটা ঘটনা। 28 ফেব্রুয়ারি 2026 সালে ইসরায়েলি বিমান হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। কিন্তু ভাবুন, তার এই মৃত্যু ইরানকে ভাঙেনি, উল্টো এক করে দিয়েছে। ধর্মীয় রাষ্ট্রে সর্বোচ্চ নেতা যখন শহীদ হন, তখন আর কাউকে জাতীয়তাবাদের কথা বলে জাগাতে হয় না, নিজেরাই জেগে ওঠে। যারা এই তত্ত্ব মানেন তারা বলছেন খামেনির মৃত্যু ইরানের কৌশলগত পরিকল্পনার বিরুদ্ধে যায়নি, উল্টো সেটা ইরানকে এমন একটা নৈতিক অবস্থানে দাঁড় করিয়েছে যেখান থেকে দর কষাকষি করা অনেক সহজ হয়ে গেছে। যদিও কেউ কেউ বলছেন খামেনি নাকি মারাই যায়নি। ইরানের 10 দফার শান্তি প্রস্তাবের সবচেয়ে বড় দাবি হলো হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ মেনে নিতে হবে। এমনকি ইরান চায় এই প্রণালী দিয়ে যাওয়া জাহাজ থেকে টোল নেওয়ার অধিকার, যা যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে দেখছে তেহরান। আমেরিকা বলছে এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ট্রাম্প ইতোমধ্যে নৌ অবরোধ ঘোষণা করে দিয়েছেন। কিন্তু বাস্তবতা হলো, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে হরমুজে মার্কিন সামরিক জাহাজ ঢুকলে সেটাকে যুদ্ধবিরতির লঙ্ঘন মনে করা হবে। এখন দেখা যাচ্ছে সেই কথা রাখছে ইরান। গুলি চলছে ভারতীয় জাহাজের দিকেও। বিশ্লেষকদের মতে এটা শুধু সামরিক নয়, অর্থনৈতিক লিভারেজ। ইরান জানে হরমুজ বন্ধ থাকলে বিশ্বের সরবরাহ শৃঙ্খলে যে ধাক্কা লাগবে তা সামলানো আমেরিকার জন্য কঠিন হবে। এদিকে এই গোটা সংকটে দুটো দেশ চুপচাপ কিন্তু কার্যকরভাবে সক্রিয়: রাশিয়া এবং চীন। ট্রাম্প দাবি করেছেন চীন যুদ্ধবিরতি আলোচনায় ইরানকে টেবিলে আনতে সাহায্য করেছে। অর্থাৎ ওয়াশিংটন চাইলেও বেইজিংকে উপেক্ষা করতে পারছে না, কারণ চীন ইরানের অর্থনৈতিক লাইফলাইন। স্যাংশনের মধ্যেও ইরানের তেলের বড় অংশ কিনে নেয় চীন। এই যুদ্ধে ইরান জিতলে রাশিয়া, চীন, ইরানের যে প্রভাব তৈরি হবে সেটা পশ্চিমা বিশ্বের জন্য সত্যিকার মাথা ব্যথা। 3টি দেশ মিলে একটা বিকল্প বিশ্ব ব্যবস্থার স্বপ্ন দেখছে, যেখানে ডলার একমাত্র মুদ্রা নয়, আমেরিকা একমাত্র পরাশক্তি নয়। তাহলে আলোচনা কোথায় দাঁড়িয়ে? ইসলামাবাদে 21 ঘন্টার আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। মূল বাধা দুটো: পারমাণবিক সমৃদ্ধকরণ কতদিন বন্ধ থাকবে এবং জব্দ সম্পদ কতটা ছাড়া পাবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি বলেছেন চুক্তির মাত্র কয়েক ইঞ্চি দূরে ছিলেন তারা, কিন্তু আমেরিকা শেষ মুহূর্তে গোলপোস্ট সরিয়ে দিয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে 21 এপ্রিল। পাকিস্তান, তুরস্ক, মিশর সবাই চেষ্টা করছে দ্বিতীয় দফা আলোচনা বসাতে।
তাহলে শেষ বিচারে কে জিতছে? আমেরিকা বলছে আমরা জিতেছি, ইরান বলছে আমরা জিতেছি। কিন্তু সংখ্যা দেখুন, ইরান যা চেয়েছিল তার বেশিরভাগই আলোচনার টেবিলে উঠে এসেছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ অর্থ ফেরত, পারমাণবিক কার্যক্রমের স্বীকৃতি, ইরানের 10 দফা প্রস্তাবে এসবই আছে এবং ট্রাম্প নিজেই বলেছেন এটা আলোচনার উপযুক্ত। অর্ধ শতাব্দী ধরে স্যাংশনের শিকল পরা একটি দেশ যদি এই আলোচনায় জয়ী হয়, তাহলে সে পরিণত হবে এমন একটা শক্তিতে যাকে আর কেউ হালকা ভাবতে পারবে না। তেল, মিসাইল, হরমুজ, $100 বিলিয়ন এগুলো একসঙ্গে ইরানের হাতে এলে বিশ্বের ক্ষমতার মানচিত্র বদলে যেতে পারে। আর সেই পরিবর্তন ঘটবে এমন একজন নেতার রক্তের উপর দিয়ে, যিনি প্রথম দিনেই শহীদ হয়ে গিয়েছিলেন। চুক্তি হবে কিনা, যুদ্ধ আবার শুরু হবে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। 21 এপ্রিলের আগেই হয়তো উত্তর মিলবে। তবে একটা বিষয় পরিষ্কার, আগের সেই ইরানকে আর কখনোই পাবে না বিশ্ব। নতুন ইরানের নাম নিতে হলে তার আগে পরাশক্তি শব্দটা বসাতেই হবে।